স্টার্ট করলাম। হাই এভরিওয়ান, তোমরা জয়েন হয়ে যাও। আমার ভয়েস যদি ঠিকঠাক আসে একটু রেসপন্স করো। ওকে, সকলকে ওয়েলকাম আজকের সেশনে। সো আজকে আমাদের WBCS এক্সামিনেশন 2021 প্রিলিমস ছিল এবং যেরকম তোমাদেরকে প্রমিস করেছিলাম যে WBCS এক্সামিনেশনের যে পলিটির সেকশনটা, পলিটির যে অ্যানালিসিস, সেটা তোমাদের সাথে আলোচনা করব। সো আমি আজকে চলে এসেছি তোমাদের সাথে আলোচনা করতে। পলিটি থেকে কিন্তু বেশ ইম্পর্টেন্ট কোশ্চেন এসছে এবং যেরকম আমাদের এই কদিন মাত্র তোমাদের সাথে 1 উইক আমি যুক্ত হতে পেরেছি, তো যতটা পেরেছি গাইড করার ততটা তোমাদের সাথে গাইডেন্স দেওয়ার চেষ্টা করেছি। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ অল অফ ইউ কি তোমরা ফিডব্যাক জানিয়েছো যে পলিটি থেকে যে প্রশ্নগুলো বা যে সেকশনগুলো তোমাদেরকে আমি গাইডেন্স দিয়েছিলাম এক্সামিনেশানে পুরোটাই তোমাদের ম্যাক্সিমাম 90%-এর ওপর কমন এসেছে। সো আড্ডা 24/7 বাংলাতে সকলকে ওয়েলকাম আজকের সেশনে। আজকে বেসিক্যালি পলিটির আনসার কি আমি তোমাদের সাথে আলোচনা করব। আমার ভয়েস যদি ঠিকঠাক আসে বা আমাকে দেখা যায় একটুখানি কমেন্ট করে জানাও, বিকজ তোমরা কমেন্ট না করলে আমি বুঝতে পারছি না ওয়েদার আই এম ইয়েস। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। বাই দ্য ওয়ে আমি এক্সামিনেশন দিইনি, কারণ আমি দিই না, আমি প্র্যাকটিসিং অ্যাডভোকেট অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ ফ্যাকাল্টি অফ ল। ওকে, সো 6 দিনের গাইডেন্স থেকে কমন এসছে। থ্যাংক ইউ সৌমি। ইয়েস, ওকে। সো ইন্ডিয়ান পলিটির রেসপেক্টে আমরা যে আনসার কি প্রোভাইড করছি সেটা নিয়ে আলোচনা করছি। ফার্স্ট যে প্রশ্ন আমাদের এক্সামিনেশনে এসছে, হু ইজ দ্য কাস্টেডিয়ান অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, কাস্টেডিয়ান অর কাস্টেডিয়ান গার্জিয়ান? সো অপশন এ প্রেসিডেন্ট, অপশন বি ভাইস প্রেসিডেন্ট, অপশন সি পার্লামেন্ট, অপশন ডি সুপ্রিম কোর্ট। তো এটার আনসার হবে সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া। থ্যাংক ইউ। তো এক্ষেত্রে সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া, দেখো একটা সেকশনে অনেক ফ্যাকাল্টি রয়েছেন, ঠিক আছে, তো আমি বেসিক্যালি পলিটি পড়িয়ে থাকি। আপাতত তোমাদেরকে গাইড করার চেষ্টা করছি আগামী দিনে আফটার প্রিলিমস। আজকের পরে ট্রাই করব তোমাদের জন্য পেজ সেকশন আর ব্যাচ কোর্স নিয়ে আসা, খুব তাড়াতাড়ি তোমাদের সাথে শুরু হতে চলেছে পলিটির একদম ডিটেল কোর্স, যেটা তোমরা চেয়েছিলে। এবং যদি তোমরা ফিল করো যে ইন্ডিয়ান পলিটির রেসপেক্টে লক্ষ্মীকান্তের সামারি তোমরা চাও, একটু কমেন্ট করে জানিয়ে দিও, ঠিক আছে। তো এক্ষেত্রে আমাদের আনসার হচ্ছে সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া, কাস্টেডিয়ান গার্জিয়ান অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, দ্যাট ইজ সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া। নেক্সট কোশ্চেন হচ্ছে আর্টিকেল 21, আর্টিকেল 21 অফ ইন্ডিয়া ইনশিওরস। তো ফান্ডামেন্টাল রাইট আমরা পার্ট 3-তে পড়েছি, আর্টিকেল 21 ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবং এক্ষেত্রে 21-এ আমাদের আনসার হচ্ছে রাইট টু লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টি, রাইট টু লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টি। Option C is the answer. Article 21, one of the most important fundamental right. Yes. Next question যেটা এসেছিল সেটা হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া
কোশ্চেনটা দেখবে ভালো করে। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া পাসড দ্য অ্যাক্ট টু প্রোটেক্ট দ্য হিউম্যান রাইটস ইন দ্য ইয়ার। সো এক্ষেত্রে হিউম্যান রাইটস অ্যাক্ট, আমি তোমাদের বলেছিলাম যে হিউম্যান রাইটস কমিশন অফ ইন্ডিয়া, যেটা ভারতের মানবাধিকার কমিশন, আমি তোমাদেরকে পড়িয়েছিলাম দুদিন আগে। এবং এক্ষেত্রে এটি হচ্ছে একটি স্ট্যাটিউটারি বডি, অর্থাৎ কিনা একটি পার্টিকুলার অ্যাক্টের আওতায় এই যে বডিটি পরিচালিত হয়, বা এখানকার মানে যারা কিনা মেম্বার্স তারা অ্যাক্টিভিটি করে থাকেন হিউম্যান রাইটস প্রোটেক্ট করার জন্য। সো আনসার হচ্ছে অপশন বি, দ্যাট ইজ 1993। ইয়েস, ইয়েস, নিশ্চয়ই আই উইল ট্রাই। নেক্সট কোশ্চেন যেটা হচ্ছে ভীষণ ইম্পর্টেন্ট, আমি তোমাদেরকে বলেছিলাম ইম্পর্টেন্ট আর্টিকেল পাশাপাশি ইম্পর্টেন্ট অ্যামেন্ডমেন্টসগুলো একটু পড়তে। এবং এখানে তোমাদের যে অ্যামেন্ডমেন্টটা ভীষণ গুরুত্বপূর্ণ, যেটা তোমাদের রিভাইজ করতে বলেছিলাম, সেটি হচ্ছে যে কততম অ্যামেন্ডমেন্টে আমাদের ভারতীয় সংবিধানে ভোটিং এজ অর্থাৎ ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজির এজ লিমিট 18 বছর করা হয়েছে 21 বছর থেকে। প্রথমে ছিল 21 ইয়ার্স। সো দ্য আনসার ইজ 61st অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, অপশন সি, নট বি, অপশন সি, 1989, যেখানে কিনা ভোটিং এজ ওয়াজ রিডিউসড ফ্রম এজ, এক্ষেত্রে কত থেকে কত রিডিউস হলো, 21 বছর হয়ে গেল। প্রথমে যেটা ছিল সেটা থেকে হয়ে গেল এখন 18। 18 ইয়ার্স হলেই আমরা অ্যাডাল্ট এবং অ্যাজ আ সিটিজেন অফ ইন্ডিয়া আমরা ভোট দিতে পারি। নেক্সট কোশ্চেন হচ্ছে ড্যাশ ইজ কল্ড অ্যাজ হিজ সুপারফ্লুয়াস হাইনেস। ঠিক আছে, অর্থাৎ কি তার যা পজিশন, তার যা পাওয়ার, তার যা ক্ষমতা, তার থেকে তাকে অনেক বেশি পরিমাণে তার কাজ থাকে। তো এখানে আনসার কি হবে, প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, গভর্নর অর স্পিকার? সো হোয়াট উইল বি দ্য আনসার? আনসার ইজ ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, যিনি কিনা এক্স অফিসিও চেয়ারম্যান অফ রাজ্যসভা। বাট পাশাপাশি যখন প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ার ডেথ বা কোনো কারণে অ্যাবসেন্ট থাকলে বা কোনো কারণে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া যদি রিজাইন করেন, সেই পদটি ম্যাক্সিমাম 6 মান্থস কী করতে পারে, তার পদটি থেকে ভাইস প্রেসিডেন্ট আনসার হবে, নট গভর্নর। ঠিক আছে, প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া নয়, ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, তার যতটা কাজ অ্যাজ আ এক্স অফিসিও চেয়ারম্যান রাজ্যসভার পরিচালনা করেন, এবং ভাইস প্রেসিডেন্ট প্রেসিডেন্টের অবর্তনে ম্যাক্সিমাম 6 মাস তার পদটি সামলাবেন। নেক্সট হচ্ছে জাজেস অফ সুপ্রিম কোর্ট রিটায়ার অ্যাট দ্য এজ অফ। সুপ্রিম কোর্টের যে জাজেস রয়েছে বর্তমানে কতজন জাজেস রয়েছে, 34। একজন হচ্ছেন আমাদের এক্ষেত্রে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া অ্যান্ড 33 হচ্ছে আদার জাজেস। সো এক্ষেত্রে সুপ্রিম কোর্টের জাজেসদের রিটায়ারমেন্টের এজ হচ্ছে 65 ইয়ার্স। 62 ইয়ার্স কাদের হবে, হাইকোর্টে। ওকে, নেক্সট কোশ্চেন, ইন্ডিয়া ইজ আ, তো ইন্ডিয়া কি, ইউনিয়ন অফ স্টেটস, ফেডারেশন, কনফেডারেশন অফ স্টেটস, ইউনিটারি? সো ইউনিয়ন অফ স্টেটস, ইউনিয়ন অফ স্টেটস। ঠিক আছে, ইউনিয়ন অফ স্টেটস, এটা বলা আছে আর্টিকেল 1। আর্টিকেল 1 বলছে কি ইউনিয়ন অফ স্টেটস, অনেকগুলো স্টেটের সমন্বয় অ্যাজ আ ইউনিট। ওকে, নট কনফেডারেশন, অপশন সি হবে না। ঠিক আছে, নেক্সট হচ্ছে আমরা চলে আসছি পাবলিক অ্যাকাউন্টস কমিটি আর ইলেক্টেড বাই। তো এক্ষেত্রে দেখো পাবলিক অ্যাকাউন্টস কমিটির থেকে স্পেসিফিক্যালি আমাদের রাজ্যসভাতেও থাকে এবং লোকসভা থেকেও নেওয়া হয়। তাহলে অপশন সি ছাড়া আর কিছু হচ্ছেই না, প্রেসিডেন্ট হবে না, প্রেসিডেন্ট হবে না। গুড ইভিনিং রেশমি, ওয়েলকাম টু দিস ক্লাস অল অফ ইউ, গুড ইভিনিং। And we are basically discussing Indian polity in respect of WBCS prelims 2021. So the members of both houses of parliament, that is Rajya Sabha and Lok Sabha, method of proportional representation, single transferable vote will be the answer. Okay, next হচ্ছে নীতি আয়োগের ফরমেশন ইয়ার এবং ডেট। ভেরি ইজি কোশ্চেন, নীতি আয়োগের ফরমেশন ডেট কি, জানুয়ারি 1, 2015। এত ইজি কোশ্চেন, জানুয়ারি 1, 2015 ইজ দ্য আনসার। নীতি আয়োগ ফর্মড হয়েছিল। ঠিক আছে, অপশন এ হচ্ছে আমাদের আনসার, অপশন এ হচ্ছে আমাদের আনসার। ভেরি গুড, তোমরা ভালো পরীক্ষা দিয়েছো, দেখে আমারও ভালো লাগছে। মাত্র 6 দিন তোমাদেরকে আমি ক্লাস নিয়েছি এবং সেখান থেকে যে ম্যাক্সিমামটা কমন এসছে, তোমাদের খানিকটা হলেও, পুরোটা আমি একদমই তোমাদের সাপোর্ট করতে পারিনি, জাস্ট 1 উইক আমি জয়েন করেছি তোমাদের সাথে, এবং তার মধ্যে তোমরা ভালো পরীক্ষা দিয়েছো। ভেরি গুড। নেক্সট হচ্ছে দ্য ইলেকশন কমিশন ইজ কনস্ট্রাক্টেড বাই দ্য, ইলেকশন কমিশন কনস্ট্রাক্টেড কে করেন, ভাইস প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার? ইয়েস,
এক্ষেত্রে প্রেসিডেন্ট অ্যান্ড চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, সো এখান থেকে আনসার হবে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। কনস্ট্রাক্টেড বলেছে, ঠিক আছে, কনস্ট্রাক্টেড মানে হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট রেসপেক্টে, ঠিক আছে, অ্যাপয়েন্টমেন্টের রেসপেক্টে যদি ফরম্যাটেড হতো তাহলে অন্য আনসার হতো, ঠিক আছে। নেক্সট আনসার হচ্ছে চিফ জাস্টিস অফ হাইকোর্ট ইজ অ্যাপয়েন্টেড বাই দ্য চিফ জাস্টিস অফ হাইকোর্ট। হাইকোর্টের চিফ জাস্টিসকে কে অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছেন? প্রাইম মিনিস্টার, প্রেসিডেন্ট, চিফ জাস্টিস অ্যান্ড ক্যাবিনেট। সো দ্য আনসার ইজ অ্যাপয়েন্টমেন্ট কিন্তু দিয়ে দিচ্ছেন প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, ঠিক আছে। ইয়েস, 10 এর সি আর 11 এর বি। নেক্সট হচ্ছে মানি বিল ইজ ফাইনালি ডিটারমাইন্ড বাই। থ্যাংক ইউ মৌমিতা, থ্যাংক ইউ সো মাচ অল অফ ইউ। তোমাদের এক্সাম ভালো হয়েছে দেখে আমারও ভালো লাগছে। আফটার প্রিলিমস অর্থাৎ আজকের পর আগামীকাল বা পরশু থেকে তোমাদের সাথে আমি আলোচনা করব ডিটেল পলিটি। চেষ্টা করছি তোমাদের জন্য ডিটেল কোর্স নিয়ে আসার। সো মানি বিল ইজ ফাইনালি ডিটারমাইন্ড বাই, যে ওয়েদার বিল ইজ মানি বিল অর নট সেটা ডিসাইড করছেন কে? সেটা ডিসাইড করছেন আমাদের যিনি স্পিকার, যিনি হচ্ছেন লোকসভার অধ্যক্ষ, বা লোকসভা কি করছেন? স্পেসিফিক্যালি পরিচালনা করছেন, রাইট। নেক্সট হচ্ছে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ইজ ইলেক্টেড বাই, ভেরি ইজি কোয়েশ্চেন। প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ভেরি ভেরি ইম্পর্টেন্ট ছিল তোমাদের জন্য, আমি আলোচনা করেছিলাম। তো এক্ষেত্রে বোথ দ্য হাউসেস অফ পার্লামেন্ট অ্যালং উইথ মেম্বার্স অফ স্টেট অ্যাসেম্বলিজ, যদি এটার সাথে ইউনিয়ন টেরিটরি থাকতো তাহলে তাও হতো, ইউনিয়ন টেরিটরি থাকলেও কিন্তু এক্ষেত্রে হতো, তাই তো, দিল্লি অ্যান্ড পুডুচেরি অলসো। সো দ্য আনসার ইজ অপশন ডি, অপশন ডি ইজ দ্য আনসার। এক সেকেন্ড, yes, option D is the answer, both the houses of parliament along with the members of state assemblies, ঠিক আছে। নেক্সট যেটা প্রশ্ন এসছিল মেন্সের ক্লাস সীমন্ত এর মধ্যেই শুরু হবে মোস্ট প্রবাবলি, মানে নেক্সট উইক, আজকে তো সানডে, এই আপকামিং উইক থেকেই শুরু হয়ে যাবে। এবং তোমরা যদি আমার ইন্ডিয়ান পলিটি ডিটেল কোর্স চাও প্লিজ একটু ফিডব্যাক দিও। তোমাদেরকে জানিয়ে রাখি আমাদের এই যে চ্যানেলটি আড্ডা 24 বাংলা, এর পাশাপাশি কিন্তু আমাদের আরেকটি যে চ্যানেল রয়েছে আড্ডা 24/7 WBCS টপার্স, সেখানেও আমি তোমাদের সাথে যুক্ত থাকবো। এবং আমার ক্লাসের টাইমিং 2টো থেকে 3টে থাকছে, আরেকটা স্লট কখন আসছে তোমরা জেনে যাবে। তোমরা দুটো চ্যানেলকে একটু সাবস্ক্রাইব করে নাও, পাশের বেল আইকনটাকে প্রেস করে নাও রেগুলার আপডেটের জন্য। সো আর্টিকেল 18 হচ্ছে রাইট টু ইকুয়ালিটির ক্যাটাগরিতে পড়ছে, তাই তো। আমরা জানি 6টা পার্ট, তার মধ্যে ইকুয়ালিটির মধ্যে 14 থেকে 18, ওকে, ইয়েস, থ্যাংক ইউ সো মাচ। সো ইকুয়ালিটি ইজ দ্য আনসার, ইকুয়ালিটি সেকশনে পড়ছে, বাট আর্টিকেল 18 যদি বলা থাকতো যে কিসের কথা বলছে, তাহলে হচ্ছে অ্যাবলিশন অফ টাইটেল কিন্তু আমাদের এখন বর্তমানে ওরকম স্পেসিফিক্যালি রায় বাহাদুর বা রায়চৌধুরী এই ধরনের টাইটেলগুলো দেওয়া হয় না। অপশন ডি হবে না রিতেশ, হবে এটা ইকুয়ালিটি। রাইট টু গেট কনস্টিটিউশনাল লিমিটস হচ্ছে আর্টিকেল 32, ওকে। সো আমাদের এই প্রশ্নগুলো প্রত্যেকটা এসছে এবার 2021-এ, এগুলো আমি তোমাদের সাথে পরপর আলোচনা করে দিলাম। তোমরা যারা ভিডিওটি এত দেরি করে জয়েন করলে একটুখানি নিজেরা দেখে নিয়ে মিলিয়ে নাও, দেখো কতটা পাচ্ছ। এবং এক্ষেত্রে আমি তোমাদের সাথে খুব তাড়াতাড়ি রেজাল্ট ওরিয়েন্টেড কোর্স, ডিটেল কোর্স নিয়ে আসবো। আমার কোড Y353, ক্লাসটা যদি ভালো লাগে এবং এক্ষেত্রে তোমরা যে কোনো মহাপ্যাক বা যে কোনো প্যাকের ক্ষেত্রে আমার যে কোড সেটা তোমরা ব্যবহার করতে পারো। সো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক করে দাও এবং কমেন্ট করে দাও। আশা করছি তোমাদের আগামী দিনে তোমাদেরকে হেল্প করতে পারবো এবং ডিটেল কোর্স তোমাদের জন্য নিয়ে আসতে পারবো। সো আর কিছু বলার নেই, ভালো থাকো, সুস্থ থাকো, আজকের দিনটা রেস্ট নাও। বাদবাকি টপিকগুলো আপকামিং যে ক্লাসগুলো মানে সেশনগুলো থাকছে সেখানে তোমাদের অন্যান্য সাবজেক্টের অ্যানালিসিস প্রোভাইড করে দেওয়া হবে। ভিডিওটি ভালো লাগলে নিজেদের ফিডব্যাক জানাও যে পলিটি ডিটেল কোর্স চাইছো কিনা, এবং লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো আড্ডা 24/7 বাংলা। থ্যাংক ইউ সো মাচ আজকে যুক্ত থাকার জন্য। হ্যাঁ, চেষ্টা করছি, আসবো, অবশ্যই পড়াবো মহাপ্যাক এবং আদার্স যেগুলো। জাস্ট আমি শুভদীপ 1 উইক হলো, 6 ডেজ রানিং, আজকে 7 আমার ক্লাস হয় দুপুর 2টোর সময় রিতেশ, ওকে। সো থ্যাংক ইউ ফর জয়নিং দিস সেশন। আজকের মতো এখনকার মতো বিদায় নিচ্ছি, খুব তাড়াতাড়ি তোমাদের সাথে আবার দেখা হবে।
আগামীকাল মোস্ট প্রবাবলি 2টোর সময় ক্লাস থাকছে, একটু দেখে নিও। টিল দেন টেক কেয়ার অ্যান্ড সকলের পরীক্ষা যে ভালো হয়েছে সেটার জন্য অনেক অনেক আমাদের তরফ থেকে টিমে